কমিউনিস্ট পার্টির লোকেরা ধর্মতলাতে একসঙ্গে সুরাপুর দিকে নিয়ে যদুবাবুরা সবুজ আর লাল পতাকা লাগিয়ে স্লোগান দিলেন পাকিস্তান মানতে হবে তবেই ভারত স্বাধীন হবে। মানে আগে পাকিস্তানের স্বাধীনতা এত পাকিস্তানের প্রতি প্রেম, এখনো পাকিস্তানের প্রতি প্রেম আছে, এই দেশের তৈরি। তো আগে পাকিস্তান, তারপরে ভারতের স্বাধীনতা। আর দেখুন এখন পাকিস্তানের সঙ্গে ভারতের যুদ্ধ তো করতে পারেনি পাকিস্তান, আমরা গিয়ে বাড়িতে বেড়ে চলে এসেছি কোমরের ব্যথা জায়গায়। আর ভারতের সেনা লড়াই করছে, বলিদান দিচ্ছে, ভারতের সায়েন্টিস্টরা, বিজ্ঞানীরা, ইঞ্জিনিয়াররা যে ক্ষেপণাস্ত্র আবিষ্কার করেছেন, মিসাইল বলুন, ড্রোন বলুন, ব্রহ্মোস, আরো অন্যান্য বিশ্বের মধ্যে সবচেয়ে ভারত ক্ষমতা সম্পন্ন, সবচেয়ে নিখুঁত প্রমাণ হয়ে গেছে। চায়না, রাশিয়া, আমেরিকা সব ফেল, ওদের অস্ত্র বিক্রি হয়েছে, আমাদের কাছে নাই। এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। কিন্তু আমরা বিভিন্ন সমাজ মাধ্যম বা বিভিন্ন খবরের পরিপ্রেক্ষিতে আমাদের যা মনে হচ্ছে, দিলীপ ঘোষকে ব্রাত্য করে দিয়েছে শুভেন্দু অধিকারী। শুভেন্দু অধিকারী যেভাবে তৃণমূল কংগ্রেসকে নিজের কুক্ষিগত করে 35টা পদের অধিকারী হয়েছে, ঠিক তেমনভাবে ভারতীয় জনতা পার্টিকে কুক্ষিগত করে যারা ভারতীয় জনতা পার্টিটা অনেক আগে করেছেন তাদেরকে আস্তে আস্তে করে বাড়িতে বসিয়ে দিচ্ছেন। তো তার মধ্যে দিলীপ ঘোষ একজন। তো সেই ক্ষেত্রে এটা পুরোপুরি ভারতীয় জনতা পার্টির অভ্যন্তরীণ ব্যাপার। এই ব্যাপার নিয়ে আমরা উৎসাহিতও নই। আমরা আমাদের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী, যারা তৃণমূল কংগ্রেস করে মমতা ব্যানার্জির সৈনিক, যারা বরঞ্চ বাড়িতে বসে আছেন বিগত দিনে হয়তো কোনো ক্ষোভ দুঃখ অভিমান নেই, আমরা তাদের সঙ্গে যোগাযোগ করে তাদেরকে দলকে আমরা আনতে চাইছি, আমরা আমাদের দলকে স্বীকৃতি করতে চাইছি। বিজেপির অপর যারা গোষ্ঠী, নতুন যারা গোষ্ঠী, তারা অভিযোগ করছেন যে দিলীপ ঘোষ তৃণমূলের সাথে যোগাযোগ রেখেছেন, সেই জন্যই তাকে দল থেকে এরকমভাবে বসিয়ে রাখা। যারা তৃণমূল থেকে যে শুভেন্দু অধিকারী হাত ধরে ভারতীয় জনতা পার্টির নেতা হয়েছেন তারা বলছে দিলীপ ঘোষকে, যে দিলীপ ঘোষ তৃণমূলের সঙ্গে যোগাযোগ রেখেছেন। তো জানি না, এটা আমি বললাম তো, এটা ভারতীয় জনতা পার্টির খুব অভ্যন্তরীণ ব্যাপার। গতকালকে রাজ্য সভাপতি ঘোষণা করেছে, তারপরে দেখা গেল একটি অরাজনৈতিক সভাতে দিলীপবাবু এলো, কি বলবেন বিষয়টা? রাজনীতির বিষয়ে আমাদের কিছু বলার নাই, যা বলার দিলীপদাই বলবেন। আর আমরা এই মুহূর্তে রাজনীতির থাকলেও আমাদেরকে সক্রিয়ভাবে রাখা হয়নি। আর যে বিষয়ে আজকে দিলীপদা এই প্রোগ্রামে এসেছে, এই প্রোগ্রাম দীর্ঘদিন আগে থেকেই ডেট হয়েছিল এবং তার পক্ষকাল চলছে। আপনারা সবাই জানেন সারা পশ্চিমবাংলা জুড়ে শ্যামাপ্রসাদের এই জন্মদিনকে পালন চলছে এবং আমাদের কাঁকড়িয়াতে শ্যামাপ্রসাদ স্মারক সমিতির যে সভাপতি নারায়ণ দা, তিনি এই প্রোগ্রাম আয়োজন করেছিলেন। প্রতি বছরের ন্যায় এবছর হয়েছিল এবং এবছর দিলীপদাকে তিনি পেয়েছিলেন, সেই জন্য এখানে দিলীপদাকে আমন্ত্রণ করা হয়েছিল এবং আমাকেও আমন্ত্রণ করা হয়েছিল, আমি সেই জন্য এখানে এসেছি। দলের যারা বর্তমান পদাধিকারী তাদের আজকে কাউকেই দেখা গেল না। এটা যেহেতু একটা সামাজিক সংগঠনের প্রোগ্রাম, তিনি কাকে ডাকবেন না ডাকবেন এটা পার্টির কোনো প্রোগ্রাম নয়, সেটা এই সংগঠনের ব্যক্তিগত বিষয়। আমার নাম নারায়ণচন্দ্র মাইতি। দেখুন, দিলীপ বাবুদের কথার কি উত্তর দেব বলুন তো? উনাদের মতো রাজনীতির কিছু নেতৃত্ব রাজনীতিতে যে ভাষা ব্যবহার করেন সেটা গোটা রাজনীতিকে কলুষিত করছে, যার ফলে উনাদের এই কথার কোনো উত্তর দেওয়ার প্রয়োজন নেই। আর উনি বলছেন নাকি বামফ্রন্ট সরকারের কথা। বামফ্রন্ট সরকার 34 বছরে কি করেছে না করেছে সেটা গোটা রাজ্যের মানুষ জানে, বাংলার মানুষ জানে। বামফ্রন্ট সরকারের ব্যাপারে উনাদের কাছ থেকে সার্টিফিকেট নেওয়ার প্রয়োজন নেই। উনি বরং নিজের অবস্থান পরিষ্কার করুন, কোন দিকে যাবেন, কি করবেন না করবেন সেটাই খুঁজে পাচ্ছেন না। কেবলমাত্র মিডিয়াতে ভেসে থাকার জন্য এরকম কিছু কথাবার্তা বলছেন। উনি নাকি পাকিস্তানের বিভিন্ন কথা বলেছেন। উনি এটা জেনে রাখুন যে আমরা বামপন্থীরা বরাবরই দেশের নিরাপত্তার প্রশ্নে আমরা সমস্ত কিছুর ঊর্ধ্বে উঠে সরকারের পাশে থেকেছি এবং এই যে ঘটনা ঘটেছে পেহেলগামে, তার জন্য যারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে আমরা বামপন্থীরা তাদের পাশে থেকেছি। আর উনি যে দল করেন সেই বিজেপি ওই সমস্ত যারা বীরত্বের সঙ্গে লড়াই করেছে তাদের প্রতি যে কুরুচিকর মন্তব্য করেছেন সেটা গোটা দেশের মানুষ দেখেছে। অতএব উনাদের সম্পর্কে যত কম বলবো তত ভালো। উনাদের সম্পর্কে বাংলার মানুষ বিচার করবেন, বাংলার মানুষ তার প্রস্তুতি নিচ্ছে। দাদা, গতকালকেই বিজেপির নতুন রাজ্য সভাপতি নির্বাচিত হয়েছেন শ্রমিক ভট্টাচার্য, তিনি সাফ বার্তা দিয়েছেন দলের সমস্ত কর্মীদের একসাথে চলার একটা বার্তা দিয়েছেন। সেখানে দেখা গেল দিলীপ ঘোষ
তিনি আজকে একটি আলাদা কর্মসূচি কাকদ্বীপে পালন করুন, সেখানে বিজেপির কোনো নেতৃত্ব উপস্থিত ছিলেন না। না, এটা বিজেপির তো কোনো কর্মসূচিই ছিল না, উনি ওনার ব্যক্তিগতভাবে উনি এসছেন। আর দিলীপ ঘোষ এখন ট্র্যাকের বাইরে চলছেন, উনি ট্র্যাকের বাইরে বেশি দিন যেতে পারবেন না, কোনো ট্র্যাকে আসতেই হবে ওনাকে। এবং উনি একজন সংঘের প্রচারক হয়ে এরকম ট্র্যাকের বাইরে যেয়ে কোনো সংগঠন মানছেন না, ব্যক্তিগতভাবে নতুন স্ত্রীকে নিয়ে ঘুরে বেড়াচ্ছেন যেখানে সেখানে, এটা খুব দৃষ্টিকটু। তো ওনাকে এটা সাবধান হওয়া উচিত নিজে থেকেই, কারণ একজন সংঘের প্রচারক হয়ে আমাদের কাছে ওই কাম্য নয় দিলীপ ঘোষের মতো একজন সংঘের প্রচারক, পুরনো প্রচারক এরকম ট্র্যাকের বাইরে কাজ করবেন। কিছু হয়তো স্বার্থপর মানুষ ওনাকে এরকম ভুল পথে নিয়ে যাচ্ছেন, খুব তাড়াতাড়ি উনি বুঝতে পারবেন, উনি ট্র্যাকেই আসবেন। দাদা একটা জিনিস